কলকাতার উপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 4টি জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে শনিবার ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ শনিবার ও আগামীকাল রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 7 জেলাতে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উপরের দিকে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে থাকবে কম। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। বুধবারের মতো বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে থাকবে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, জানিয়েছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। আপাতত একটা আপার এয়ার সার্কুলেশন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের উপরে ফর্ম করেছে, যেটা মোটামুটি ভাবে মিন সি লেভেল থেকে 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে। এবার এই সার্কুলেশনটা টিল্টেড হয়ে রয়েছে সাউথ ওয়েস্ট ওয়ার্ড, মানে উইথ হাইট। এবার এই সার্কুলেশনের প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সার্কুলেশনটি আগামী 24 ঘন্টার মধ্যে লো প্রেসারের পরিণত হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। এবার আগামী কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাতের কথা বলছি, তার মধ্যে আজকে, মানে আজ হচ্ছে আপনার 5 জুলাই 5 জুলাই ভেরি হেভি, মানে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায়, ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, ইস্ট মিদনাপুর, ইস্ট ওয়েস্ট বর্ধমান এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে। এছাড়া বাকি সমস্ত ডিস্ট্রিক্টেই বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে পুরো গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলেই 5ই জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ভাবে বেশিরভাগ জায়গাতেই। এর সঙ্গে 1-2 জায়গাতে কয়েকটি ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি 6ই জুলাই। 6ই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুরে। আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট বর্ধমান, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, বাঁকুড়া জেলাতে। এর সঙ্গে এই 5 এবং 6 দুই দিনই গাছটি উইন্ড সহযোগে, বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে হালকা থেকে মাঝারি বেশিরভাগ জায়গায়। এইবার আসছি 7ই জুলাই। 7ই জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে। এরপরে আসছি উত্তরবঙ্গের ফোকাস। উত্তরবঙ্গে 5ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। এর সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই রয়েছে। এরপরে ডে 2, ডে 3 এই দিনগুলিতে
বেশিরভাগ ঋতু মানে হচ্ছে 6 জুলাই বেশিরভাগ জায়গাতে আহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই উত্তরবঙ্গে। এবং ডে 3 অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এবার আসছে ডে 4 মানে 5, 6, 7, 8 8ই জুলাই। 8ই জুলাই আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই এবং বেশিরভাগ জায়গায়। আর তারপরে 9ই জুলাই আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতেই রয়েছে। এবার 10ই জুলাইও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আর সেই সঙ্গে বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতে। এবার আসছি কলকাতা ও পার্শ্ববর্তী